Hello guys, this is our cat. I am Cringe Rakib Hussain and this is Ontara. তো কি অবস্থা সবার? এই দুনিয়া না বাউল হয়ে গেছে, যেখানে যাও কন্টেন্টের নামে লাভিং ফাকিং সাকিং ক্রিঞ্জ কন্টেন্ট বলতেছে। কিন্তু আমি ততক্ষণ ঠিকঠাক ছিলাম যতক্ষণ না আমি এদের ওস্তাদের ভিডিও না দেখি। দেশে দ্বিতীয়বার যুদ্ধ হইতেছে, মাস্তাক জিজের নতুন ভিডিও আসতেছে, ও 3 নাম্বার গার্লফ্রেন্ড আসতেছে, অন্যায় আমাদের বাসা তলায় গেছে, রাকিব হোসাইনের নতুন ভিডিও ছাড়ছে। কাজের মেয়ে অন্তরা বড়ই ভোলা ভাত আজ বরিশাল থেকে পারবে কিনা বিঘন্টা দেখো নাম রাকিব হুসাইন, বাংলাদেশ ইউটিউব কাঁপানো রকেট স্টার। যেখানে যাও এই মহান ব্যক্তিটির পোস্ট দেখো না দেখো, পায়খানা ঠিকই দেখতে পাবা, কারণ ইউটিউবে পটি রেস্ট্রিকশন করে নাই। তাই এখনো এই শীটগুলো স্টিল ইউটিউবের দেয়ালে নাচানাচি করতেছে, কারণ যেখানেই যাও তো আসো প্রিয় স্টুডেন্টবাসী, ফাজলামি বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আমি জানি না ভাই এই বান্দা কেমনে ইউটিউবে 16 মিলিয়ন নিয়ে বসে আছে, কোন নলটু বল্টুরা সাবস্ক্রাইব করে রাখছি সেই চায়না মালডারে। রাকিব হলো নাকের সেই ইন্দুর, তারে কটন বাদ দিয়ে যতই খুশাখুশি করো না করো বের হবে না, সিঙ্গুল দিয়েই বের করা লাগে। সত্যি কথা বলি, এর যে এত আজাইরা কন্টেন্ট রয়েছে ইন্টারনেটে, এর তা দিয়ে 1 বছর পচানো যাবে না ব্রেক ছাড়া। এনার সাথে পরিচয় হও, ইনি হলো বানর সর্দার। বানরের সাথে নাজায়েজ সম্পর্ক করতে গেছিল বাগানে, কিন্তু বান্ধবীরা এখান থেকে তোমরা কি শিখলা? ওয়াইল্ড সেক্স এর মানে পশুর সাথে সেক্স না। এই দেখেই তো মেয়েরা চায় বিষ মিশাই খায়, তারপর এরাই বলে কি কম আছে আমার ভেতর, নিপ্পিল বড় হয়ে গেছে, লুল্লি ছোট হয়ে গেছে, না কি কমতি আছে আমার ভিতরে একটু বলো আমারে। এরপরে এইসব লোকই হাত টাইনে ধরে চুটকি বাজাই দেয়। রাকিবের বাসায় এক সময় অসময় টিভির রিপোর্টার আসে, তখন রাকিবকে নানান কথা বলে, কিন্তু রাকিব শুধু অপেক্ষা ছিল কখন মিস্টার বিস্ট এর নিয়ে কথা উঠবে, আর রাকিব বলবে টেক্সট দিয়েছে, সেটা কেন বলবো? লিটারেলি অসময় টিভি রিপোর্টারের জন্য খুব মায়া হচ্ছে, শালা সুস্থ জীবিত মানুষদের জোকার বানাই দিল। এ তো কিছুই না, বাংলাদেশে আরেক কন্টেন্ট ক্রিয়েটর ভদ্র মহিলা তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার ভিডিওতে 10 রেটিং কত দিবা? Rate your YouTube contents out of 10. কিছু বল ভাই। রাকিব আবার ইংরেজিতে খুবই দুর্বল, এ তো দেখলে দেশি জিনিস, বিদেশিদের কাছে গিয়েও কর তোমাদের রাকিব সুসাইন। এখানে শয়তান নিজেই কনফিউজ যে আমি রাশিয়ানডারে বুঝাইতে পারলাম না নাকি ওই বিটি আমার কথা বুঝলো না। এবার তোমাদের দেখাবো ইনার টিমের মোস্ট লাভিং খুবসুরত হাসিনাকে, যাকে দেখে ছেলেরা তো আছে, মেয়েরাও প্রাইভেটে কথা বলতে চায়। একটা মেয়ে আমার সাথে দেখা করতে আসছিল, বলতেছে আমার সাথে দেখা না করলে মরে যাবে, প্রাইভেট কথা বলবো, প্রাইভেট কথা বলবো। তো আমি খুব শক হয়ে গেছি যে ছেলে মেয়ে মানুষ এরকম হবে, কিভাবে করে? আরো বানাও মডার্ন জামানা, আরে আল্লাহ ছেলে পর্যন্ত ঠিক ছিল, এখন মেয়ে মেয়ে সি সি। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद। কিন্তু 1 মিনিট, তাই তো বলি আমি সিঙ্গেল কেন। ও ফাক, এ তো শরীর থেকে শরীফার গল্প, উপরে এক জাত নিচে এক জাত ভেতরে আর এক জাত উৎপাদন করে, ভ্যানকে ল্যান্ড। এনার টিমে আরো আছে এক নাম না জানা প্রাণী, আসলে আমি নিজেই জানি না আর জানতেও চাই না, যার চুলে হেড এন্ড শোল্ডারের চমৎকার ঘ্রাণ আর শরীরে তিমি মাছের চর্বির ঘ্রাণ পাওয়া যায়, যিনি প্রতিদিন গোসল করার বাহানা দিয়ে স্নান করে দিয়ে আসে। সেন্স পাইছো? পাবা না তো, স্ক্রিপ্ট তো গাঁজা খায় লেখছে। রাকিব মাঝে মধ্যে বোর ফিল করলে এই প্রাণীটির কাছে যায়, এই দেখো আরে বাউড়া হয়ে গেছিস নাকি, এরা তো নেশা করেও সুন্দর লাগবে না। রাকিবের ইচ্ছে ছিল ইউটিউবার হবে, হয়েছে, টাকা কামাবে কামাইছে, ভিডিওর নামে বানাইছে তো গু। যাই হোক, তা একটু সময়ের জন্য সাইডে রাখলাম, কিন্তু লেডি গুন্ডা সিরিয়াসলি এটা কি ছিল? এই যা, এটা কি করলো?
ভিডিও এক্সপ্লেন করার দরকার নাই। দেখাই যাচ্ছে ইয়াসিনের বউ দাবু ভাঙতেছে কয়টা মায়ে মানছে। ইয়াসিন এটা কি হলো জিগাইতেছে, মানে মাদার যদি কোনো আক্কেল জ্ঞান আছে কিনা সন্দেহ আমার। তোর বোর মাজার কাঠি ভাঙ্গে উড়াই দিতেছে আর তুই সোদনার মতো কইতেছিস সেইটা কি হলো। কিন্তু যা দেখা যায় তা আবার সত্যি হয় না, কারণ এক হাতে তালি বাজে না। আর ইয়াসিনের সাথে আমার কথা তর্ক বা বলেন বা কোনো কিছু কোনো রকম কিছু হয় নাই। আজকে এতটা বছর কখনো ওই মামার মুখের দিকে তাকায় কথা বলে না। আর সেই ইয়াসিন এখন আমার বিরুদ্ধে পোস্ট দিচ্ছে। এই মিথিলায় আসাতে আজকে এই যে এরকম রাকিবের সাথে দ্বন্দ্ব। ওকে মানলাম কাকি আম্মা, আমিও জানি কিছু কিছু মায়া মানুষের ব্রেন কত সুন্দর। এমন কিছু ক্ষণিকের বাচ্চা আছে যারা কার জীবনে কি হলো কার কি না হলো, কেমনে গুটিবাজি করা যায়, কেমনে সিট করে ধরা না খাওয়া যায়, এগুলো নিয়েই পড়ে থাকে। এখন এগুলোর মধ্যে আপনার নাতের বউ এমন হয়ে গেছে, ঝগড়া ঝামেলা বাদ দিয়ে মিটমাট করে ফেলেন। কারণ কিন্তু ইয়াসিন আমার কাছে আসবে আমি জানি, কারণ ফ্যামিলি আসতেই পারে, বিপদে আপদে আমরা ফ্যামিলিই যাব। যদিও তোমাদের এগুলো ফ্যামিলি ম্যাটার, কিন্তু যেহেতু পাবলিক করে ফেলেছো তাই একটা প্রশ্ন করি তোমাদের। তার আগে একটা কথা বলে রাখি তোমাদের, তোদের মতো এত সুতিয়া বাংলাদেশে অনেক আছে, এত ভাবছো দাবি না। আমার প্রশ্ন হলো কাকি আর আপা তোমাদের কাছে, আল্লাহ মিথিলা গুটিবাজি করে বেড়ায়, কান পড়া দিয়ে বেড়ায় তার হাজবেন্ডে, আপনি হলে কি করতেন? আপনি মিথিলার জায়গায় নিজেরে বসান, আপনি কি নিজের হাজবেন্ডের ভালো দেখতে চাইতেন না? সে যে পিছে না থেকে সামনে থাকে এটা কি আপনি চাইতেন না? একটা মাইয়া মানুষের রাস্তার ভেতর সামা ভাঙ্গে দিলেন কাপুরুষ ইয়াসিনের সামনে, এটা কি করা ঠিক হলো? আর এত ফ্যামিলি রাকিবের বাচ্চা, তোমার ফ্যামিলি আর ওর বউ কি কলা গাছ? ওর বিয়ে করা বউ মানে ও তোদের ফ্যামিলির অংশ। আর মিথিলার কি কম, ওরে দেখাই যায় নিষ্পাপ, কিন্তু ও একটা কাল সাপ। এবারে তোর হাজবেন্ড যদি ক্যামেরাম্যানের চাকরি করে, ও কি ক্যামেরা ধরা বাদ দিয়ে ফুটবল খেলবে? তো আজ এই পর্যন্ত পার্সোনালি আমি এই রাকিব নামের বালডারে চিনতাম না বললে ভুল হবে। আমার ছোট ভাইয়ের ভিডিও দেখে, আমি যখন গেম খেলি বা কোনো কাজ করি তখনই এর ভিডিও চালাই দেয়, মনটাই চাই ট্যাবের ভিতর ধইরে এর মাইরে আসি। আর তো আর হয় না, এই জন্য ভিডিও দিলাম। ভিউজ ভালো আসলে পার্ট 2 বের করব।